দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন আবিদ। এই মুহূর্তে অবস্থান করছি বন্দর থানা এলাকা, অর্থাৎ বন্দর থানা প্রাঙ্গণে আমরা অবস্থান করছি। মূলত কালকে রাতে পুলিশের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত কিন্তু 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটু আগে পুলিশ কমিশনারের কার্যালয়ে যাদের এই বিষয়ে ব্রিফিং করা হয়েছে। পাশাপাশি আমরা এখন বন্দর থানায় অবস্থান করছি। এই জায়গায় কিন্তু যে 18 জন গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে আমরা কথা বলবো এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন এই ঘটনায় কিন্তু এই পর্যন্ত কিন্তু তারা 18 জনকে গ্রেপ্তার করেছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আমরা সরাসরি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। একটু কালকে যে আমাদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 18 জন গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন। জি, গতকাল রাত 11টার ঘটিকার সময় কিছু লোকজন আমাদের সন্ত্রাসী পুলিশের উপর হামলা করে। তার প্রেক্ষিতে আমরা রাতভর অভিযান পরিচালনা করিয়া 18 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রামদা, চাকু, ছুরা, চাপাতি, হকি স্টিক উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মামলা রুজুপূর্বক তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ঘটনা হচ্ছে যে কিছু লোকজন ছাত্রলীগ, যুবলীগের কিছু মিছিল বের করেছিল, ওই মিছিলের ঘটনা কেন্দ্র করে তারপর আমরা পুলিশ তাদেরকে দাওয়া করছে, পুলিশের উপর আত্মঘাতী হামলা করে। কি অবস্থা আছে? আমাদের অফিসার চিকিৎসাধীন অবস্থায় আছে। এই যে 18 জন গ্রেপ্তার করছেন, এর পরবর্তী অভিযান আছে কিনা? অভিযান আমাদের আরো চলবে, এই অভিযান অব্যাহত থাকবে। মূলত আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বন্দর থানা এলাকায়। মূলত কালকে রাতে পুলিশের উপর যে হামলার ঘটনা সেটি নিয়ে কিন্তু এখানকার যিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন তিনি সে বিষয়ে কিছুটা আমাদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি এখানকার যারা 18 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এখন কিন্তু যে থানা হেফাজতে নেওয়া হয়েছে, থানার যে লক আপে সেখানে তাদেরকে রাখা হয়েছে। এর আগে কিন্তু উপ পুলিশ কমিশনার বন্দর কার্যালয়ে কিন্তু একটি ব্রিফিং হয়েছিল। এই ছিল আমার কাছে বন্দর থানা এলাকার যে পুলিশের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 18 জন গ্রেপ্তার হয়েছে সেটির সর্বশেষ।